কনজাংশন কানেক্টিং ওয়ার্ড সেন্টেন্সে থাকা দুটো সমগোত্রীয় জিনিসকে কানেক্ট করে, অর্থাৎ ওয়ার্ডকে ওয়ার্ডের সঙ্গে যোগ করে, ক্লজকে ক্লজের সঙ্গে যোগ করে, বা ফ্রেজকে ফ্রেজের সঙ্গে যোগ করে, বা সেন্টেন্সকে সেন্টেন্সের সঙ্গে যোগ করে। তবে কখনোই বিষমগোত্রীয় জিনিসকে যোগ করে না, অর্থাৎ ওয়ার্ডের সঙ্গে ফ্রেজকে যোগ করে না বা ক্লজের সঙ্গে সেন্টেন্সকে যোগ করে না। আজকে আমরা বহু প্রচলিত কয়েকটা কনজাংশন নিয়ে আলোচনা করব। সেই কনজাংশনগুলোর বাংলা অর্থ কী বা বাক্যে প্রয়োগই কেমন হবে, চলো দেখো। আমি এখানে কনজাংশন লিখেছি, তাদের বাংলা অর্থ লিখেছি এবং বাক্যে প্রয়োগ দেখিয়েছি। দেখো, প্রথম কনজাংশন হচ্ছে অ্যান্ড। এটা সংযোজন অর্থে ব্যবহার করা হয়। যেমন রাম অ্যান্ড রহিম প্লেড টুগেদার। এখানে রাম অ্যান্ড রহিম, দেখো দুটো নাউন, এই দুটো নাউনকে কানেক্ট করেছে অ্যান্ড, সুতরাং কনজাংশনের কাজ করছে। এবং যার অর্থ কি, রাম ও রহিম একসঙ্গে খেলে, অর্থাৎ এখানে অ্যান্ডের অর্থ হচ্ছে ও এবং এই জাতীয়। ওকে, দ্বিতীয় দেখো বাট। বৈপরীত্য অর্থে আমরা বাট ব্যবহার করি। যেমন সি ইজ ব্রিলিয়ান্ট বাট হার ব্রাদার ইজ ডাল। সে মেধাবী কিন্তু তার ভাই বোকা। দেখো এখানে বাট অর্থটা বাংলায় কিন্তু, এবং দেখো এই বাট দুটো সেন্টেন্সকে যোগ করছে। সি ইজ ব্রিলিয়ান্ট, হার ব্রাদার ইজ ডাল। আমি বলছিলাম না দুটো সমগোত্রীয় জিনিসকে যোগ করে, এখানেও তাই দেখলাম দুটো নাউনকে যোগ করেছে বা দুটো ওয়ার্ডকে যোগ করেছে ভাবতে পারো। এখানে দুটো সেন্টেন্সকে যোগ করেছে এবং দেখো সেন্টেন্স দুটো একে অপরের বিপরীত বলতে পারো, বিপরীত অর্থ প্রকাশ করছে। ব্রিলিয়ান্ট, ডাল, এই বাট কনজাংশন। তাহলে আমরা দেখলাম বৈপরীত্য অর্থে ব্যবহার হয়, আর এখানে এর মানে কিন্তু। ক্লিয়ার? সো সিদ্ধান্ত অর্থে এই সো কনজাংশনটা ব্যবহার করা হয়। যেমন রতন ডাজ নট ওয়ার্ক সো হি ইজ পানিশড। তাহলে এখানে সো মানে কি প্রকাশ করছে না, রতন কাজ করে না তাই সে শাস্তি পায়। তাহলে এখানে সোটা তাই অর্থ প্রকাশ করছে এবং দুটো দেখো সমান অংশকে যোগ করছে, তাই তো? ওকে, অর নতুবা অর্থে রিড অর ইউ উইল ফেল। পড়ো অথবা তুমি, এটা নতুবা অর্থে, নয়তো তুমি ফেল করবে। ওকে, আমরা অরের মানে অথবা জানি, অথবা মূল অর্থ হলেও এখানে কিন্তু নয়তো এই প্রকাশ করছে, অর্থাৎ রিড অর ইউ উইল ফেল, পড়ো অথবা তুমি ফেল করবে। এরম বললে কেমন লাগে, তাই আমরা বলি পড়ো না হলে তুমি ফেল করবে, না হলে বা নয়তো এই জাতীয়। যেমন আমরা বলি ডু অর ডাই, কথাটা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে করো অথবা মরো, সেরকম আর কি, পড়ো অথবা ফেল করো, এরকম। ওকে, যাক, কনজাংশন আইদার অর, অর্থাৎ দুইয়ের মধ্যে যে কোনো একটা এই অর্থে। যেমন আইদার সোমা অর হার সিস্টার উইল ডু ইট। আইদার সোমা অর হার সিস্টার উইল ডু ইট, নয় সোমা অথবা তার বোন এটা করবে। মানে আইদার সোমা অর হার সিস্টার, দুইয়ের মধ্যে একটা আমি বলছিলাম, এখানে অর্থটা হয় এটা অথবা ওটা, অর্থাৎ নয় সোমা, হয় সোমা অথবা তার বোন কাজটা করবে। ওকে, পরবর্তী কনজাংশন নাইদার নর। দুইয়ের মধ্যে একটিও নয় এটা বোঝাতে এই কনজাংশন ব্যবহার করা হয়। যেমন সি হ্যাজ নাইদার আ পেন নর আ পেন্সিল, মানে তার একটা পেনও নেই একটা পেন্সিলও নেই। তাহলে এখানে অর্থটা এটাও নয় ওটাও নয় এই অর্থে। ওকে, এলস, এটা অন্যথায় অর্থে এলস এই কনজাংশন ব্যবহার করা হয়, যার বাংলা অর্থ না হলে। আমরা আগে সেন্টেন্সটা দেখি। ওয়াক ফাস্ট এলস ইউ উইল মিস দ্য ট্রেন। জোরে হাঁটো নতুবা বা না হলে
তুমি ট্রেন মিস করবে। দেখো এখানে এলসের অর্থ না হলে, ওকে। তার পরবর্তী কনজাংশন ফর, এটা কারণ অর্থ আমরা ব্যবহার করি। হি উইল পাস ফর হি ওয়ার্কস ভেরি হার্ড, সে পাস করবে কারণ সে কঠোর পরিশ্রম করে। তাহলে দেখো কারণ অর্থে, অর্থাৎ কেন না, এখানে কেন না অর্থে এই ফর ব্যবহার হয়েছে, ওকে।